মধ্যেই সারা দেশের মানুষের একটা চোখ ৮ দল এবং গতকাল যুক্ত হওয়া আরো ২টি দল যেখানে এনসিপি এবং এলডিপি রয়েছে তাদের দিকে। এই আসনে আমরা অনেকেই কাজ করতেছি দীর্ঘদিন থেকে। এর মধ্যে আমাদের এখানে এনসিপিও কাজ করতেছে। আমাকে দল নমিনেশন দিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে, নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার আলোকেই আমি নমিনেশন জমা দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আমার দলের নির্দেশনা এবং যতটুকু আমার ধারণা যে এখানে আমি প্রার্থী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে যদি না দেয় তাহলে যদি তুষার ভাইকে দেয় তাহলে আপনি কি এটা মেনে নেবেন? অফকোর্স এটা তো আমার দলের সিদ্ধান্ত, আমরা দলের সিদ্ধান্ত মেনে নিব। বলা হয়ে থাকে যে জামাত ইসলামী এবং তাদের জোটের প্রধানতম প্রতিপক্ষ হতে যাচ্ছেন বিএনপি। ওইখানে আপনার আসনে বিএনপির বলা হয়ে থাকে যে হেভিয়েট একজন প্রার্থী আছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং এর আগে আপনার নির্বাচনী সভাতে একটা হামলার ঘটনা আছে। আপনি সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি কেমন মনে করতেছেন? ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে কিনা সর্বশেষ আপনার প্রতিক্রিয়া? এটা আমার নরসিংদী ২ আসনে হেভিওয়েট প্রার্থী আছে এবং ২ আসনের জনগণ মনে করে যে দাঁড়িপাল্লা যদি এখানে অংশগ্রহণ না করে তাহলে ১০ দলীয় জোট যেটা হয়েছে সেটা হেরে যাবে জনগণ। এটা জনগণেরই কথা এবং একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক আমরা সহযোগিতা করছি। প্রশাসনও আমাদেরকে প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছেন এবং ইতিমধ্যে তারা কিছু দৃশ্যমান কাজও করছেন বলে আমার মনে হচ্ছে। সামনে আরও দিন আছে, প্রশাসনের জন্য ওই চ্যালেঞ্জগুলো প্রশাসনকে মোকাবেলা করতে হবে। আশা করি প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তার জায়গায় থেকে তাদের দায়িত্বটা পালন করে, তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচন, একটি সুন্দর নির্বাচন, ফেয়ার নির্বাচন হবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। প্রশাসনের আশ্বাসগুলোকে আমরা আপাতত বিবেচনায় নিচ্ছি, দেখি তারা সামনে কি করে। যদি ব্যতিক্রম হয় পরবর্তীতে আমরা বাকিটা জানাবো।